নবীর এক সাহাবী ছিল যাহির বিন হারাম রাদিয়াল্লাহু আনহু। দেখতে কালা, গ্রামের মানুষ, কালা মানুষ, কিন্তু গ্রাম থেকে শাক সবজি নবীজির পছন্দের খাবারগুলো নিয়ে নিয়ে মাঝে মাঝে নবীর কাছে আইতেন। আল্লাহর রাসূল নিজের ঘর থেকে তাকে আবার তোহফা হাদিয়া দিতেন। একবার সাহাবায়ে কেরাম বসে রয়েছে, যাহির বিন হারাম আসছে, আল্লাহর রাসূল যাহির বিন হারামের সাথে পরিচয় করায় দিতেছে। সবাইকে পরিচয় করায় দেয় কালা সাহাবীর লগে। আল্লাহর রাসূল বলে, এই সাহাবীরা, এই যে কালো লোকটা ও আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু। তার মানে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি হাবিবুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ পাক বন্ধু বলেছেন। আল্লাহর বন্ধু একটা কালা মানুষকে বলে এটা আমার বন্ধু। তার মানে হাবিবুল। এ কালা মানুষটা শুধুই মাত্র নবীর বন্ধু না, এ কালা মানুষটাও দর হাকিকত আল্লাহর বন্ধু। আল্লাহর রাসূল বলে সে আমার বন্ধু। আসলেও তাই। একদিন আল্লাহর নবী মদিনার বাজারে গেছেন, তো দেখে যাহির বিন হারাম বাজারের মধ্যে সবজি বিক্রি করতেছে, দোকানদারি করতেছে, গ্রাম থেকে লতা পাতা এনে বিছায় বেচতেছে। আল্লাহর রাসূল দেখা, বন্ধুরে দেখে, অনেক সময় বন্ধু যেমন সামনে দিয়ে না যায়, পেছন দিক দিয়ে যায়, যে আস্তে করে চোখ ধরে বুঝাইতে চায়, বলতে চাইছি নষ্ট দেখি। কখনো পেছন থেকে যায়, নিজের হাত দিয়ে মাথা ধরে বন্ধুর ডানে বামে যাইতে দেয় না, আটকায় দেয়। বুঝায় কে আটকাইছে, তোরে বল, তোর নিকটেরই কে হইব। তার দোস্তি, তার মহাব্বতকে বাজারের ভিতরেই প্রকাশ করে দিয়েছি নসনি। হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাজারে গেছি, যায় দেখে যাহির বিন হারাম সে তরকারি বেচতেছে। আল্লাহর নবী সামনে দিয়ে না যায়, পেছন দিক দিয়ে গেছে। পেছন দিক দিয়ে যায় আল্লাহর রাসূল সবজি বিক্রেতা সাহাবীর পেছনে ছোট্ট করে বসে গেছে। বৈশা নিজের হাত দুইটা এ কালা সাহাবীর বগলের নিচ দিয়া ঢুকায় দিছে। ঢুকায় সাহাবীটাকে টান দিয়ে নিজের বুকের মধ্যে লয়ে লইছে। হযরত যাহির যখন বুঝছেন যে আমার পিছনে যিনি আছেন তিনি হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত যাহির নিজের পিঠটাকে নবীর বুকের সাথে ঘষা দিয়ে দিছে। আর মানে নবীজির দেহের স্পর্শের বরকত হযরত যাহির নিজের পিঠের মধ্যে লইতেছেন। কারণ এ তো ওই পয়গম্বর যার গায়ের সাথে মাটি লাগা থাকলে সেই মাটির মূল্য আরশের চেয়ে বেশি দামি হয়ে যায়। তার গায়ের ঘাম মহান রব্বুল আলামিন খুশবু বানাইছেন। এই পয়গম্বরে এক নজর দেখলে ইমানের সাথে সে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহুর মিসদাক হয়ে যায়, সে সাহাবী হয়ে যায়। আর ইমানের সাথে যদি নবীর বদনে ঘষা লাগান যায়, হয়তো বা তাইলে জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচান যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীরে জড়া ধইরা বাজারে এলান করলেন, মাইয়াশতারি হাদাল গুলাম, এই বাজারের লোকেরা আমি একটা গোলাম বেচমু, এটা কে কিনবা? এই গোলামটারে কে কিনবা? তার চাইতে ভাগ্যবান কে যাকে রাসূল গোলাম বলে ডাকবে? নবীর গোলাম যদি হইতে পারে তাহলে তার চাইতে ভাগ্যবান কে আর কেউ আছে? আল্লাহর রাসূল তাকে নিজের গোলাম বলতেছে। আর সাহাবী নবীজিকে বলে, আল্লাহর নবী কাজ হইব না, দাম নাই। এইরকম কালা কালুরা এ গোলাম বাজারে ভালো দাম মিলবে না, এটার কোনো দাম নাই, এটা কম দাম। এমন কালো গোলামের কোনো মূল্য বাজারে হবে না। আল্লাহর রাসূল বলে, এই
তোমার চামড়া কালো হওয়ার কারণে জমিনের মানুষের কাছে তোমার কোনো দাম নাই, কিন্তু আমি নবী সাক্ষী দিতেছি আনতা ইনদাল্লাহি গাল, তুমি আল্লাহর কাছে অনেক দামি। এই যে আল্লাহর কাছে দামি, এটা কিন্তু গায়ের চামড়া দিয়ে না, এটা শান শওকত অর্থকরী ক্ষমতা দিয়ে না। এই মূল্য হলো তার ইমানের মূল্য, এই মূল্য হলো এই কালা সাহাবীর নেক আমল। রোজার মাসে খুব নেক আমল করছিল, ঈদের পরে সব ছাড়ছে। মুহতারাম হাজিরিন, সুতরাং আসুন নিজেদের নেক আমল বাড়াই, ইনশাআল্লাহ বলেন। এই কয়েকটা কথা আয়াত হাদিস সামনে করে আপনাদের সামনে বললাম। আল্লাহ তাআলা উলামায়ে দ্বীন যারা আসছেন সকলকে জাযায়ে খায়ের দান করেন, নিয়ামাল বদল দান করেন। আর উলামা হযরতরা, আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুম, ওনারা মুরব্বীরা আসবেন, এসেছেন, ওনাদের বয়ান শুনে আখিরি মুনাজাত করে যাবেন। বিশেষভাবে ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুর আমার উস্তাদ, আমি হুজুরের কাছে ছোট্টবেলায় ওনার কোলে বসে পড়ছি, বাড়ি না মেতে ছিলাম, একবার হুজুরের কোলে বৈশা আমি হুজুরের সবক শুনেছি। আল্লাহ পাক সকলকে কবুল মঞ্জুর করেন, আপনাদেরকেও কবুল মঞ্জুর করেন। যা কিছু বলেছি এর থেকে আল্লাহ পাক শুননে ওয়ালা বলনে ওয়ালা সকলকে উপকৃত করেন, এই মাজমাকে আল্লাহ পাক কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।